হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলে নবী গো আমি তো আশেপাশে গেলাম আমি তো দেখতে পেলাম না কে কান্না করে হযরত উমর ফারুক বলছে নবী গো এই দেখেন আমি দেখতে পেয়েছি এই যে মসজিদের কোণা থেকে কান্নার আওয়াজটা আসছে আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি আপনার বাবা কি করলেন টুক 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 করে বাবা এগিয়ে গেলেন এগিয়ে যাওয়ার পর বাবা ওই শুকনো খেজুরের থেকে কান্নার আওয়াজ আমার নবী বলছো গো খেজুরের গাছ তুমি কান্না করছো কেন খেজুরের গাছ নবীর সঙ্গে কথা বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আপনি আমাকে হিলানা দিয়ে খুতবা দিতেন নবী গো আমি এত আনন্দ হতাম এত খুশি হতাম নবী গো আজকে আপনার পিঠ মোবারক থেকে হটিয়ে দিয়েছেন আজকে আবু বকর সিদ্দিকের মেম্বারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন নবী গো আপনার বিরহে আমি শুকনো খেজুরের কাঠ কান্না করতেছি চিন্তা করে মানুষ না কাঠ শুকনো খেজুরের গাছ কান্না করতেছে আমার নবী মুস্তাফা বলতেছে গাছ কান্না করো না আরো কাঁদে যায় আমার নবী মুস্তাফা যখন ওই শুকনো খেজুরের গাছে যখন হাত বুলালো আল্লাহর কি কুদরত কান্না থেমে গেল কিন্তু হি পানি আর থামলো না হি পানি আসে না মানুষের দেখবেন বাচ্চা ছেলে যখন কেউ যদি বকা যা করে তো কান্না কাঁদে চুপ কিন্তু একটা মানে হিচকে থেকে যায় মানে কান্নার একটা হিপানি আসে না ওই রকম কান্নার হিপানিতে গেল আমার নবী বলছে শুকনো খেজুরের গাছ তুমি কান্না হিপানি কেন থামাও না গাছ বলছে নবী গো আপনাকে আমি আর কাছে পাবো না আপনাকে আমি আর কাছে পাবো না আমার নবী বলছে গাছ তারই জন্য তুমি কান্না করো এই আমি তোমাকে বলে দিলাম তোমার গায়ে আমি হাত বুলিয়ে দিলাম তুমি জিন্দা হয়ে যাও শুকনো খেজুরের গাছ বাবা জিন্দা হয়ে গেল ওই খেজুরের গাছের নাম রাখা হলো আমার নবী বলছে গো শুকনো খেজুরের গাছ তোমার নাম থাকলো আজ থেকে উস্তুনে হান্নানা কি নাম উস্তুনে হান্নানো এই গাছ চিন্তা করো কিয়ামত পর্যন্ত তোমার মরণ হবে না বলো নবী গো আমার মরণ কেন হবে না আমার নবী মুস্তাফা বলতেছে শুকনো খেজুরের গাছ আমি তোমার গায়ে হাত বোলায়া দিয়েছি আমার হচ্ছে রহমতের হাত জোরে করুন সুবহানাল্লাহ এই রহমতের হাত যদি কাউরের গায়ে পড়ে যায় তাকে জাহান্নামের আগুন পর্যন্ত পোড়াতে পারে না এমন কি সবসময় যদি নবী আমার কোন উম্মতের মাথার উপর হাত দিয়ে দেয় বাবা তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ঠিক না তাহলে বলুন এই নবীকে আমরা মোহাব্বত করতে রাজি আছি না নাই একটা শুকনো খেজুরের গাছ যদি আমার নবীর বিরহে যদি কান্না করে তাইলে বাবা যে মুসলমান তাইলে বলুন আমাদেরকে কান্না করার কতখানি দরকার আমরা এমন উম্মত হলাম বাবাজি আমরা নবীর জন্য কান্না করতে পারলাম না এক ফোঁটা জল ফেলাতে পারলাম না আমরা কাঁদলাম বিবির জন্য আমরা কাঁদলাম মার জন্য আমরা কাঁদলাম বাবার জন্য আমরা কাঁদলাম বোনের জন্য আমরা কাঁদলাম ভাইয়ের জন্য একজন কি নবীর জন্য কেঁদেছেন কি কেঁদেছেন আদান নেই তাহলে এই মোহাব্বত হবে কেমন করে এই শুকনো খেজুরের কাঠ যদি নবীর বিরহে কান্না করে তাহলে আমাদেরকে কান্না করার কতখানি দরকার আমরা শেষ নবীর উম্মতের শেষ নবীর উম্মত আমরা কি ঠিক না জি ঈসা নবীর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে আল্লাহ আখেরি জামানা নবীর উম্মত করে আল্লাহ বলে হতে পারবে না মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে বলতে আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত বানাত বলে হতে পারবে না মুসা কালিমুল্লাহর উম্মতরা কেঁদে কেঁদে আল্লাহকে বলতে আল্লাহ গো আখেরি জামানা নবীর উম্মত বানা বলে হতে পারবে না বলে কারা হবে বলে শেষ জামানার নবী আর তারা যখন থাকবে তারাই নবীর উম্মত হবে
তাহলে আমাদের নসিব ভালো না খারাপ? তাই তো কো বলতেছে আমার সাথে বলবেন, বলবেন না জি? এটা হাত তুলে বলেন, বলবেন কে কে? আল্লাহ খুশি হবে জি। কো বলতেছে বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। কি গো বলেন না গো আমার সাথে বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির। আমার আর বলবেন না, সঙ্গে সঙ্গে বলেন, বলুন, রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। রহমতে আলাম জোরে জোরে, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসতুনে হান্নান একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। নবীর বিরহে গাছটি কাঁদিতে রহে। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা ওই নবীজির ঘাম। সাহাবীরা ওই নবীজির গাম। আমরা হতো ভাগায়াজ নবী ছিলাম না। নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা। জোরে বলে, নবীর প্রেমিক হলে পরে যাব মদিনা। নবীজি আমার কাবার কাবা। নবীজি আমার কাবার কাবা। জান্নাতের ওই রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলাম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, একজন গরিব ঘরের একজন ব্যক্তি, শুনুন ঘটনাটা। একজন গরিব ঘরে চাষি। আচ্ছা, আপনাদের ভিতরে কে কে চাষি আছে একটা হাত তুলে দেখান তো বাবা। চাষি সবাই না? একজন চাষি মনে মনে চিন্তা করেছে, আমি মদিনা মক্কা হজ করতে যাব। কোথায়? মক্কা যাবে হজ করতে, মদিনা যাবে রওজা নবীকে জিয়ারত করতে। জোরে বলেন। এই চাষির মনে সাত জেগেছে, গরিব মানুষ যাবে তো যাবে কি করে? জমিও নাই যে কিছু ফসল লাগিয়ে, বা কিছু কিছু জমিতে বাবা দেখবে খাজনা দেয় না। আপনাদের দিকে কি বলে? আগাছা না না, যে খাজনা যেটা বলা হয়। জি জি, খাজনা হয় না? আপনি ওকে 1 লাখ টাকা দিলেন, ওর জমিটা নিয়ে 2 বছর আপনি 2 বছর আপনি নিলেন। হ্যাঁ, 2 বছর পুজো গেল, আপনি ওকে 1 লাখ ওর কাছ থেকে 1 টাকা নিলেন, আবার ওর জমি ফেরত দিয়ে দিলেন। এটা হয় না? নিজ নিজ। আচ্ছা জি, হয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই। আপনারা আপনাদের বুঝুন, আমি আমার বুঝলে হবে, ঠিক না? জি। তে ব্যক্তি একজনের কাছে গেছে, ভাই ও ভাই তোমার একটা জমি দিবা। বলে কিসের জন্য? বলে চাষ করে আমি খাবো।
তোমার জামানাতে যে জমি চাইতো তাকে দিয়ে দিত। ঠিক আছে লাও, তোমাকে এই জমিটা আমি দিলাম 1 বছরের জন্য, কি 2 বছর কি 3 বছর, এই 3 বছরের ভিতরে তোমাকে জমিটা আবার ফিরিয়ে দিতে হবে। ঠিক আছে দেব। এই চাষিটা বাবা এই জমিটাতে ফসল লাগায়, কিন্তু বেরাদার কোনদিন বাবা ফসল যখন উঠে যায়, ফসল বিক্রি করে 2 ভাগ সংসারের জন্য রাখে, 2 ভাগের টাকা মদিনা যাওয়ার জন্য বাবা রেখে দেয়। বাবাজি মুসলমান ভাইরাও, এই গরিব মানুষটা ইশার নামাজের পর আল্লাহর কাছে দোয়া করে বলছে, আল্লাহ গো আমি যেন নবীজি রওজা যেতে পাই গো আল্লাহ, আল্লাহ গো আমার মনের বাসনাকে তুমি পূর্ণ করে দিও, পূর্ণ করে দিও। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এই রকম ভাবে নে বাবা 1 নয় 2 নয় বাবাজি 3 বছর পার হয়ে গেল। এবার যার জমি তাকে ফিরাইয়া দিতে হবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও, ওই গরিব মানুষটা বাবা টুকটো করে যাওয়ার পরে মানতেছে, ওগো ভাই আপনার কাছে 3 বছরের জন্য জমিটা নিয়েছিলাম, আমার তো দায়িত্ব শেষ, আপনার জমি আপনি নিয়ে নেন। কিন্তু চাষি মানুষটা মনে মনে ভাবছে, আল্লাহ গো আরো যদি 2 বছর জমিটা পেতাম তাহলে আমার হজে যাওয়ার টাকাটাও হয়ে যেত। জোর বলেন সুবহানাল্লাহ, হজে যাওয়ার টাকাটা হয়ে যেত, হয়ে যেত। বেরাদার ওই ব্যক্তির কাছে গিয়ে বলতেছে, বলো ভাই আপনার তো 3 বছর হয়ে গেল, 3 বছর হয়ে গেল আপনার জমিন আপনি নিয়ে নেন, আপনি হিসাব করে নিয়ে নেন। কিন্তু ওই ব্যক্তি বলছে, আব্দুর রহমান তবে শোনো গো, তুমি তো আমার জমিটা 3 বছর দেখেছো, আরো 2 বছর খাও। মনের দোয়া বাবা আমার আল্লাহ কবুল করে নিয়েছে, কবুল করে নিয়েছে। আমার 2 বছর বাবা ফসল লাগিয়ে বাবা যখনই ফসল বিক্রি করে 4 ভাগ হয়, 2 ভাগ বাড়ি সংসারের জন্য রাখে, 2 ভাগ আপনার মদিনা যাওয়ার জন্য বাবা আপনার টাকা জমায়। এরকম ভাবে আপনার টাকা জমাতে জমাতে 5 বছর যখন বাবা কেটে গেল, এখন বাবা তিনি মদিনা যাবে, কত মনের আশা, কত মনের বেদনাও। আমি নবীজির রওজাতে গিয়ে সালাম জানাবো, আবার নবীর রওজাকে গিয়ে সালাম জানাবো, এটা চাষির মনের ধারণা। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম, এখন বাবাজি হজ করার জন্য রেডি হতেছেন। ওই ব্যক্তির বাড়িতে একজন গরিব মা এসেছে, বলে ভাই কিছু সাহায্য দাও। বলে কিসের সাহায্য? ওই ব্যক্তি বলছে, আমি গরিব, আমার পিটির বিয়ে দিতে পারছি না, আর যিনি বাবাজি জমি খেটে 5 বছর টাকা জমালো মদিনা যাওয়ার জন্য। ওই ব্যক্তি বলছে, ভাই তোমার পিটির বিয়ে দিতে পারো না? বলে না, টাকার জন্য বিয়ে দিতে পারি না। বাবাজি ওই চাষিটা বলে, ভাই আমি আর মক্কা যাব না, এই টাকাটা নাও, তোমার পিটির বিয়ে দিয়ে দাও। বাবাজি মুসলমান ভাইরাও, ওই গরিব মানুষটা বাবাজি এত খুশি হলো, এত খুশি হলো। বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ওই গরিব মানুষটাকে সব হজে যাওয়ার টাকা দান করে দিল। এখন বাবা চাষিটা মনে মনে কান্না করে, আল্লাহ গো আমি মনে হয় আর মক্কা যেতে পারলাম না, ওগো নবীজি আপনার রওজায় যেতে পারলাম না। তাতে বলতেছে, নবীর রওজা শরীফ, জোরে বলেন, জোরে সুবহানাল্লাহ হবে না? নবীর রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ, নবীর রওজা শরীফ দেখে মন ভরে নাও, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলি বালা,
ও গো মদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা জোরে করুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনামানিকেরাও এ চাষিটা বাবাজি কত কান্না করে করে তাহাজ্জুদের নামাজ পড়েছে বাবা নবীর পথে আপনার 111 বার দুরূদ পড়তে পারতে যাই নামাজে আপনার কমিয়ে গেছে স্বপ্নতে আমার নবীজি দিদার করতেছে আমার নবী দিদার করছে কার সঙ্গে ওই চাষি ব্যক্তি আব্দুর রহমানের সঙ্গে রে বাবা যখন বেরাদার আমার নবীজি আব্দুর রহমান সম্মুখে স্বপ্নতে দাঁড়িয়েছে বেরাদার আব্দুর রহমান বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ ও গো নবীজি গো আপনার রওজাতে যাওয়ার খুব শখ ছিল কিন্তু নবী গো রওজায় যেতে পারলাম না আমার হজ করা হলো না হাজিও হতে পারলাম না আমার নবীজি বলছে বলো গো আব্দুর রহমান তুমি যে গরিবটাকে বিটির বিয়ে করার জন্য সব টাকা দিয়ে দিয়েছো আল্লাহ তোমাকে হাদিও বানিয়ে নিয়েছে তোমাকে জান্নাতিও বানিয়ে নিয়েছে বাবাজি মুসলমান ভাইরাও হে সোনামানিকেরাও আব্দুর রহমান বলতেছে বলো গো আমার নবীজি গো আমি কিভাবে জান্নাতি হলাম কিভাবে হাজি হলাম হে আব্দুর রহমান তোমার বাড়িতে একজন গরিব ব্যক্তি এসেছিল তার বিটির বিয়ে করার জন্য সব টাকা পয়সা দিয়ে দিয়েছো তারই জন্য আল্লাহ তোমাকে হাজিও বানিয়ে নিয়েছে জান্নাতিও বানিয়ে নিয়েছে তাইলে বাবাজি মুসলমান ভাই অনেক যুবকেরা আছে বাবাজি বিয়ে করার সময় বাবা যৌতুক চেয়ে নেয় এদিকে চাই জি জি মুঝে 2 লাখ লাগবে গরিব ঘরের মেয়েরা বাবা বিয়ে দিতে পারছে না আর মেয়ের বাবার কাছে 2 লাখ 3 লাখ টাকা করে বাবা জিত দে আপনার কি কোন চাইছে না এখন জানে না জালসা করে উন্নতি হয়েছে হ্যাঁ কিন্তু বাবা যে চাহা বন্ধ হয়নি বলবো 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 জি জি চাহা বন্ধ হয়নি বলে কেমন করে চাহা বন্ধ হয় না বাবাজি মুসলমান ভাইরাও হে সোনামানিকেরাও এখন যার বিটিকে দেখতে যেতে যে বলছে মাশাআল্লাহ তোমার বিটি খুব সুন্দর কথাবার্তা হইলো হওয়ার পরে বলছে যে বিয়ে দিলে বিয়ের দিন তারিখ ঠিক করেন অমুক দিন হইলো আচ্ছা বিয়ে দিতে কথা বললাম বলে কি বলে একটা যদি বক্স খার দিতেন তা আপনার বিটি জামাই শুতো বুঝলেন না তো মেয়ের বাবা বলছে ঠিক আছে দিয়ে দিলাম আবার ভাই আপনার কাছে যত চাচ্ছি না তবে আপনার জামাইকে যদি একটা গাড়ি দেন আপনার বিটি জামাই তো ঘুরবে এটা দেন গাড়ি কি বুঝে না এই রকম ভাবে আপনার চাইতে 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 বাবা যে মেয়ের বাবার টুটি ধরে লিছে ভাই একটা যৌতুক চাইনি কিন্তু এদিকে ধরতে দেওয়া যায় আবার টুটি ধরে লিছে সেটা আর কেন নাই বুঝলেন না অনেকে ব্যক্তি বাবাজি বলছে আমার বেটা ইঞ্জিনিয়ার আমার বেটা ডাক্তারের সাথে বিয়ে দিতে বলে পরে 50 লাখ টাকা খরচে তোমাকে 50 লাখ দিতে হবে তারপর আমার বেটার সাথে বিয়ে দেবে আরে তোমার মতো কাপুরুষ কেউ নাই একজন পুরুষ হয়ে যদি তোমার মহিলাকে বিয়ে করে যদি তার দায়িত্ব যদি না নিতে পারো তুমি কেমন পুরুষ হলে কেমন পুরুষ হলে তার থেকে তোমাকে মহিলা হয়ে আর দরকার ছিল একজন পুরুষ হয়ে একজন মহিলা যদি তুমি দায়িত্ব পূর্ণ যদি না করতে পারো তার বাপের কাছে যদি টাকা চাইতে হয় তোমার মতো পুরুষ আর খারাপ পুরুষ কেউ নাই কি ঠিক না বাবাজি মুসলমান সোনামানি কেন শ্বশুরের কাছে লিব গো হ্যাঁ বাবাজি মুসলমান কেন শ্বশুরের কাছে হেলিব শ্বশুর যদি শাশুড়ি যদি খুশি মনে দেয় তাহলে তুমি লেও অসুবিধা নাই কিন্তু এমন ভাবে চাই হেলি চলিতে লিতে বাবা তোর টুটি পর্যন্ত ধরে লিছে হ্যাঁ এদিকে মেয়ের বাবারও বাবা তো কোনো খেয়াল নাই যখন এবার যখন বিটিকে বিদায় করছে রে বাবা রে ভালোই দোয়া দিছে রে এসি থেকে বলে ফ্রিজ দে বলে হ্যাঁ গডরেজ বলেন বক্স কাট বলেন সব দিতে বাবাজি দিয়ে দিয়েছে এখন বাবাজি টাকা পুড়িয়ে গেছে এখন বাপ পেট বাজারে সবই তো দিয়ে দিলে হ্যাঁ এইরকম ভাবে আপনার বিটি বাটার বিয়ে দিছে না
দিয়েছে তো জি। তাই বাবাজি আপনাদেরকে বলবো, যে বাবা আসবে যদি কেউ যৌতুক চায় তো তার বেটার সাথে বিয়ে দিবেন না। কি বললাম? তার বেটার সাথে বিয়ে দিবেন না। যে যৌতুক চাবে, শুনেন, এই যৌতুক চাওয়া হচ্ছে হারাম। কাল কিয়ামতের ময়দানে ওই যুবককে জাহান্নামের আগুনে দাও দাও করে পোড়ানো হবে। যুবক, তুমি একজন পুরুষ হয়েছে, একজন গরিব ঘরের মহিলাকে বিয়ে করে তাকে মরা পর্যন্ত তুমি দেখো, আল্লাহ তোমাকে ভালোবাসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরা, এই চাষি বলতেছে, বলে নবী গো তাহলে আমি জান্নাতি হয়ে গেল? বলে হ্যাঁ তুমি জান্নাতি হয়ে গেছো। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কিন্তু বাবাজি চাষির একজন বিবি ছিল। বাবা বিবিটা ছিল বাবা বেপরদা বালি। কোনটা? চাষির বিবি ছিল বাবাজি বেপরদা বালি। আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুর রহমান, তুমি যে হজ করতে যাবা, আগে নিজের বাড়ির বিবিটাকে ঠিক করো। নিজের বাড়ির বউ যদি বেপরদা হয়ে চলে, তোমাকে গ্রামের মানুষেরা কেউ হাজি বলবে না, গাজী বলবে না, আলেম বলবে না। এখন আলেমের বিবি যদি রাস্তাতে আপনার বেপরদা হয়ে বেড়ায়, আলেমের কথা কি দুনিয়ায় চলবে? বাবা বলবে, লোকে বলবে তোমার বাড়ির বউকে ঠিক কর, তারপর পরকে বলতেছিও। বলবে না? বলবে। কিন্তু বেরাল ইসলাম মাদ্রাসা মানিকেরাও, এ সোনা মানিকেরাও, এই চাষি বাবাজি আমার নবী বলতেছে, বলো গো চাষি, তোমার বিবিকে যদি জান্নাতি বানাতে চাও, তোমার বিবি কোরআন পড়তে জানে না, তোমার বিবি নামাজও পড়ে না, তোমার বিবি পর্দা করে না, তোমার বিবিকে নামাজি বানাবে, তোমার বিবিকে কোরআন শিক্ষা বাণী বানাবে, তোমার বিবিকে পর্দা বাণী বানাবে, তুমিও জান্নাতি হবা, তোমার বিবিও জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আব্দুর রহমান নবীকে স্বপ্নে দিদার করেছে বাবা। আচ্ছা বলুন, নবীকে যদি কেউ দিদার করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ও ভাই, একবার নবীর জন্য কান্না করো, একবার নবীকে মোহাব্বত করে বাবা। নবী ছাড়া কোনো গতি নাই, নবী ছাড়া কোনো বাবা কেউ হেদায়েতকারী না। আপনাদেরকে বলি, নবীকে মোহাব্বত করো, নবীর প্রতি দুরূদ পড়ো, নবীর প্রতি সালাম পড়ো, নবীর প্রতি ক্যাম করো। আল্লাহ যদি খুশি হয়ে যায়, মরার পরে তাকে জান্নাতি বানিয়ে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই চাষি বাবা আপনার ঘুম থেকে যখন ভাঙলো, টুকটুক করে বিবি গেছে, বলছে, আরে বিবি রে, তুই বেপরদা বালি হস না, আমি হাজ হয়ে গেছি, আমি জান্নাতি হয়ে গেছি। বিবিতে বলছে, বলে স্বামী গো, এত মিথ্যা কথা কেন বলেন?